নমস্কার, আমি উত্তীয় সেন। আপনাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে। আজকে আমরা সৎসঙ্গের কয়েকটি সার কথা, এই যে বইটি আছে গীতা প্রেসের, এই বইটি আমরা একটু পাঠ করে শুনব। এবং শ্রীকৃষ্ণের বাণী এখানে সংকলিত হয়েছে, অনেকগুলি বাণী এখানে রয়েছে। তো আমরা এই বইটি ঠিক করেছি আপনাদের পাঠ করে শোনাবো। আর সবাই মন দিয়ে শুনতে থাকুন। আজকের পাঠচক্র শুরু হচ্ছে। তো আমরা এবার থেকে মাঝে মাঝে এরকম পাঠচক্রের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করব, যাতে আপনারা কেবলমাত্র বই নয়, বইয়ের ভেতরে কি কি বিষয়বস্তু আছে বা বইয়ের ভেতর থেকে আমরা কি বিষয়বস্তু আমাদের জীবনে কাজে লাগাতে পারি, সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। চলুন আজকের আমরা পাঠচক্র শুরু করি। এই বইটি আমরা সম্পূর্ণ পড়ে শুনবো, মানে শোনাবো আপনাদেরকে। একবারে পরপর পর্ব করে কয়েকটি ভিডিও এনে এই বইটি সম্পূর্ণ পাঠ আপনাদের আমি শেষ করব পড়ে। তো আজকের ভিডিও আপাতত শুরু করছি। আজকের প্রথম পর্ব শুরু হচ্ছে। সবাই মন দিয়ে শুনতে থাকুন, সবাইকে অনুরোধ করছি। অনেক কিছু আমরা জানতে পারবো এবং আমাদের জীবনে, মানে আমাদের যে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, সেখান থেকে আমরা কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, সেই সব বিষয়ে আমরা অনেক তথ্যাদি পাবো। চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। আজকের পাঠচক্রের ক্লাস শুরু হোক। তো এটি গীতা প্রেসের বই, সৎসঙ্গের কয়েকটি সার কথা। বইটির নাম শুনেই বুঝতে পারছেন যে ভালো সঙ্গে থাকলে আমাদের কি হতে পারে, এবং সৎসঙ্গের কয়েকটি সার কথা মানে মূল আমাদের জীবনের নীতি কি হওয়া উচিত, সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম যে পয়েন্টটি বলা হচ্ছে, 1 নম্বরে লেখা আছে, মনুষ্য জীবনের সময়কে অমূল্য এবং ক্ষণিক মনে করে তা সর্বোত্তম কাজে ব্যয় করা উচিত। একটি মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয়। 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, যদি কোনো কারণবশত কখনো কোনো মুহূর্ত ভগবত চিন্তন ব্যতীত চলে যায়, তবে তার জন্য পুত্র শোকের চেয়েও তীব্র অনুতাপ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ভুল আমাদের আর না হয়। 3 নম্বর পয়েন্ট, যার সময় বৃথা নষ্ট হয়, সময়ের মূল্যই সে বোঝেনি। 4 নম্বর পয়েন্টে যাব আমরা এবার, মানুষের কখনো নিষ্কর্মা হয়ে থাকা উচিত নয়, সদা সর্বদা সর্বোত্তম কাজ করে যাওয়া উচিত। 5 নম্বর পয়েন্ট, মনের দ্বারা ভগবানের চিন্তন, জীবন দ্বারা ভগবানের নাম জপ, শরীর দ্বারা সকলকে নারায়ণ জ্ঞানে নিঃস্বার্থ সেবা, এই হলো সর্বোত্তম কাজ। 6 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, কথা বলার সময় সত্য, প্রিয়, যতটুকু প্রয়োজন এবং হিতযুক্ত শাস্ত্রসম্মত বাক্য বলা উচিত। মানে এটা বলতে চাইছে যে কখনোই সত্য ছাড়া কথা বলা উচিত নয়, প্রিয় বাক্য ব্যবহার করা উচিত এবং স্বাস্থ্যসম্মত বাক্য ব্যবহার করা উচিত। আমরা যেন কোনো অশ্লীল বক্তব্য বা অশ্লীল শব্দের ব্যবহার না করি আমাদের জীবনে, তো সেটি বলা হচ্ছে। 7 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, নিজের দোষ শুনে মনে আনন্দ হওয়া উচিত। তার মানে কি বলা হচ্ছে, কেউ যদি আপনার দোষ বলে দেয়, তাহলে সেটা শুনে আপনার আনন্দ পাওয়া উচিত, কারণ আপনি সেই দোষটাকে আপনি পরে সংশোধন করতে পারবেন। 8 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, যদি কেউ আমার দোষ প্রমাণিত করে, তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব সাফাই না দেওয়া উচিত, কেননা সাফাই দিলে দোষসমূহ পরিপক্ক হয় এবং যে দোষ দেখিয়ে দেয় তার চিত্তে ভবিষ্যতের জন্য অন্তরায়ের সৃষ্টি হয়। এর ফলে আমরা নির্দোষ হতে পারি না। সেই জন্য বলা হচ্ছে, যদি কোনো দোষ ত্রুটি হয়ে যায়, মানুষ মাত্রই তাদের দোষ ত্রুটি হয়, সেটা যদি কেউ আপনার দোষ ত্রুটি বলে দেয়, তাহলে সেটি একদম নিঃশব্দে মেনে নেওয়া উচিত, তার জন্য কোনো প্রতিবাদ করা উচিত না। তাহলে কি হয়, দোষটি পাকা হয় না, দোষটি আপনার খণ্ডন হয়ে যায়। আর যদি আপনি সেটির বিরুদ্ধে ক্রমাগত তর্ক করতে থাকেন, তাহলে সেই দোষটি পরিপক্ক হয়, মানে সেই দোষটি যে আপনি করেছেন, সেটা যে আপনি মানে জ্ঞানত অবস্থায় করেছেন, সেটি প্রমাণিত হয়ে যায়। এই জন্য বলছে চুপচাপ থাকা উচিত যদি কেউ আপনার দোষ দেখে। আর এবার আরেকটা কথা, যে দোষ দেখিয়ে দিচ্ছে আপনাকে, তাকে কোনো খারাপ মন্তব্য করা উচিত নয়, চুপচাপ শুনে নেওয়া উচিত, পরে সেটি সংশোধন করে নেওয়া উচিত। 9 নম্বর কি বলা হচ্ছে, যদি নির্দোষ হই তবে দোষের কথা শুনেও মৌন থাকা উচিত, এতে আমার কোনো ক্ষতি হবে না, এবং যদি দোষ থাকে তাহলে তা সংশোধন করা উচিত। বলছে যদি আমাদের দোষ নাও থাকে,
তাহলেও কেউ যদি আপনাকে অকারণে দোষারোপ করেন তাহলে মৌনব্রত থাকাই ভালো। কারণ কি, আপনি চুপ করে থাকলে সেই দোষ আপনাকে যে ব্লেমটা দিচ্ছে সেই ব্লেমটা আপনার গায়ে লাগছে না, কারণ আপনি সেই দোষটার ভাগিদার হচ্ছেন না, কারণ আপনি দোষ করেননি। আর যদি সত্যিকারেরই দোষ করে থাকেন তাহলে সেটিকে সংশোধন করে নেওয়া উচিত। এবার হচ্ছে 10 নম্বর পয়েন্ট, কি বলা হচ্ছে, যে দোষ দেখিয়ে দেয় তাকে গুরুতুল্য শ্রদ্ধা করা উচিত, যাতে ভবিষ্যতেও দোষ বলতে তার উৎসাহ বজায় থাকে। মানে যে আপনার দোষ দেখাচ্ছে তাকে কিন্তু সবসময় গুরুতুল্য বলে পুজো করা উচিত, কারণ সে কিন্তু আপনার ভালো চায় বলেই আপনার দোষ গুণটা দেখাচ্ছে, না হলে সে দেখাতো না। আর যদি আপনার কেউ দোষ দেখিয়ে দিল আর আপনি তার জন্য যদি তাকে কোনো খারাপ মন্তব্য করেন তাহলে কিন্তু সে আর পরবর্তীকালে আপনার দোষ গুণ বলবে না। তো এই হলো 10টি পয়েন্ট আজকে আমরা পড়ে শোনালাম। আমাদের পাঠচক্র আজকে এখানেই শেষ করছি। আমরা পরের পর্বে বাকি 10টা আরও পড়বো, মানে 20 অবধি যাব পড়ে কি কি পয়েন্ট আছে। তো আজকে আমরা পাঠচক্র এখানেই শেষ করলাম এবং সাধু সঙ্গের কয়েকটি সার কথা বইটির থেকে আপনাদের এই বিষয়গুলি আমি পড়ে শোনালাম। জীবন বদলাতে এই বইটি কিন্তু আপনাদের ভীষণভাবে উপকার করতে পারে, অবশ্যই পড়বেন। আর আমি তো পড়ে শোনাচ্ছি, তাহলে ভিডিও দেখে নিতে পারেন। যদি একান্তই পড়া না সম্ভব হয়, ভিডিও হেডফোন কানে লাগিয়ে শুনে নিন, তো তাহলেও উপকার পাবেন। তো সবাই ভালো থাকবেন, আবার পরের পর্বে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।